তখন সে দৌড়ে ছুটে আসে আর নিজের সামনে সে তার ভালোবাসার মানুষটার অন্য একটা মেয়ের সাথে বিয়ে দেখে সহ্যই করতে পারছিল না। তার পুরনো সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়, যেগুলো তাকে কুরে কুরে খেতে শুরু করে। কিন্তু কিচ্ছু করার নেই, সবার চাপের মুখে পড়ে এটাই তাদের প্রত্যেককে মেনে নিতে হয়। তারপর এভাবেই 2টা দিন কেটে যায়। তপন জোনাকিদের বাড়িতে জোনাকিকে নিতে এসেছে, কিন্তু জোনাকি একদম সরাসরি তাকে জানিয়ে দেয় এই বিয়েটা যেহেতু এক মিথ্যা অপবাদের জন্য হয়েছে, তাই এই বিয়েটা সে মানে না। কিন্তু তপন জানায় জমিদার সাহেব নাকি তাকে এই গ্রামের একটা ছোট্ট জমি দিয়েছে, আর তারা একসাথে না থাকলে পরবর্তীতে তিনি সমস্যা তৈরি করতে পারেন। কিন্তু তবুও জোনাকি তপনের সাথে যেতে চায় না, কারণ তারা একে অপরকে ভালোমতো চেনেই না। সেই ঘটনায় তাদের প্রথম দেখা হয়েছিল, আর 2 দিন আগে তাদের বিয়ে হলো। এগুলো যেন জোনাকি মানতেই পারছে না। কিন্তু তার মা তাকে ভালোমতো বোঝায় আর তপনকে জানিয়ে দেয় আগামীকাল নাকি জোনাকি তার সাথে যাবে। চলে আসে পরদিন সকালবেলা। তপন সেই জমির পাশে গজানো কিছু বাঁশ কেটে তাদের থাকার জন্য ছোট্ট একটা কুঁড়ে ঘর তৈরির ব্যবস্থা করছে, আর জোনাকি এখনো এগুলো মানতে না পেরে এক কোনায় বসে আছে। কিন্তু কিছুক্ষণ পর তপন একা পারছিল না বলে জোনাকিও তাকে সাহায্য করে। গ্রামের মানুষজন এই ঘটনায় টুকিটাকি জিনিসের ব্যবস্থা করে দিয়েছে, যেগুলো দিয়ে তপন আর জোনাকি নিজেদের একটা ছোটখাটো কুঁড়ে ঘর তৈরি করে। অবশ্য জোনাকিও বুঝতে পেরেছে যে এখন তার এই ভিন্ন আর কিছু করার নেই। রাতে জোনাকি একটা ছোট হারিকেন ধরানোর চেষ্টা করে, কিন্তু সেটা ঠিকঠাক মতো জ্বলছিল না, তাই তপন এসে সেটা ঠিক করে দেয়। তপন জোনাকিকে বাড়ি চলে যেতে বলে। আজকে জোনাকি অনেকটা কাজ করেছে তার সাথে, তাই তার বিশ্রামের প্রয়োজন। তাছাড়াও জোনাকিদের বাড়ি এখান থেকে তেমন একটা দূরে নয়। কিন্তু এই শুনে জোনাকিও তাকে বলে আপনিও তো কাজ করেছেন, আমার থেকে বেশি করেছেন, আপনিও বিশ্রাম করুন। কিন্তু তপনের নাকি এখনো অনেকটা কাজ বাকি আছে, তাই সে ওই কাজেই লেগে যায়। সকাল হলে জোনাকি তার বাসায় গিয়ে কিছু খাবার নিয়ে আসে, আর খাবারগুলো রেখে সে বাইরে গিয়ে তপনের বাকি কাজটুকু করতে থাকে, যেটা আবার তপন ঘুম থেকে উঠে দেখতে পেয়ে তাকে এগুলো করতে নিষেধ করে। কিন্তু জোনাকি তার কথা শোনে না। সে বলে ভেতরে খাবার আছে, খেয়ে নিন। তারপর তপন যখন খাবার খাচ্ছিল তখন জোনাকি তার মায়ের জমানো কিছু টাকা তপনকে নিয়ে দেয়, আর বলে এগুলো নাকি তার মা তার বিয়ের জন্য জমাতে শুরু করেছিল। অবশ্য বেশি টাকা নয়, কিন্তু এতে তাদের কয়েকদিন চলে যাবে। কিন্তু তপন তাকে ওই টাকাগুলো রেখে দিতে বলে, কিন্তু জোনাকি যেন এখনো নিজের কষ্টটাকে চেপে রাখতে পারছে না। তপন তাকে দুপুরের খাবার খেয়ে নিতে বলে বের হয়ে যায় একটা কাজ খুঁজতে, কিন্তু সে যেখানেই যায় কোথাও তাকে রাখা হয় না, কারণ এমনিতেই তার নামে পুরো গ্রামে বদনাম ছড়িয়ে গিয়েছে। তাই সবাই তাকে অলক্ষণে বলে সেখান থেকে বের করে দিচ্ছে। তাই কোথাও কোনো কাজ না পেয়ে তাকে আবারও ফিরে আসতে হয়। তো গ্রামের একটা ছেলে তার সমস্যা বোঝে। ছেলেটা তাকে একটা কাজের ব্যবস্থা করে দেয়। সে বলে আমি তোমার সম্পর্কে সবই জানি, এটাও জানি তোমার কাজের খুবই প্রয়োজন, তাই তোমাকে কাজটা দিলাম, মন দিয়ে কাজ করো, তাহলে সামনে থেকে বেতন বাড়িয়ে দেব। রাতের বেলা জোনাকির মা জোনাকির সাথে দেখা করতে আসে। সে তাদের জন্য খাবার নিয়ে এসেছে। সেখানে খাবার খাওয়ার সময় জোনাকির মা তাদের দুজনকেই বলে দোষ তো তোরা করছিস, ওই বেহায়া দুটাকে পাহারা দিতে কিসের লেগে গেছিলি? এখন যাই হোক বিশ্বাস কর, যা হয় ভালোর জন্যই হয়, তোরা একলগে মিলামিশা থাক, এটাই আমার লেগে অনেক। তখন তপন তাকে জানায় আপনি চিন্তা করবেন না, আমি জোনাকিরে ভালো রাখবো, একটা কাজ পাইছি, কালকে থেকে কাজে যামু। যা শুনে জোনাকির মা কিছুটা স্বস্তি পায়। কিন্তু এখনো জোনাকি আর তপন দূরে দূরেই থাকে। আজকে সে তার প্রথম বেতন নিয়ে বাজার করে বাড়ি ফিরেছে। জোনাকিও তার এই জীবনে মানিয়ে নিতে শিখে গিয়েছে। এখন যেন তার সেই অভিযোগগুলো পুরনো হয়ে গিয়েছে। সে এখন এক দায়িত্বশীল স্ত্রীর মতো তপনের ঘর দেখে রাখে। তপন আজকে ভুল করে নিজের খাবারটা রেখেই চলে গিয়েছে, তাই আজকে জোনাকি নিজে তার খাবার দিয়ে আসতে যায়। আর আজকে এই প্রথম তপনকে এভাবে রোদের মধ্যে কাজ করতে দেখে জোনাকি কিছুটা কষ্ট পায়, কারণ তপন এগুলো তার জন্যই করছে, নয়তো তার একার চলার জন্য তাকে এতটা কষ্ট করতে হতো না। জোনাকি তাকে খাবার দিতে এসেছে। তাছাড়াও তাদের ছোটখাটো কথাবার্তায় বোঝা যায় তারা একে অপরের কেয়ার করতে শিখেছে। সেদিন তপন বেশ শান্তিতেই নিজের দুপুরের খাবারটা খেয়ে নেয়।